প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 3 দাগের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে এখানে যেহেতু দুটো বীজের কথা বলা আছে, একটি হচ্ছে 2/3 এবং অপরটি হচ্ছে -3, তাহলে আমরা এই দুটো বীজ ধরে আমরা এ ও বি এর মান বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, যখন বীজ সমান চিহ্ন 2/3, তাহলে আমরা লিখতে পারি এখানে a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াস টু 0। বা আমরা কি করতে পারি, এখানে দেখো এটা কত হবে 4, এটা হবে 9, তাহলে 4a/9 প্লাস এখানে হবে কত 14/3 প্লাস বি ইকুয়াস টু 0। বা আমরা কি লিখতে পারি, বি ইকুয়াস টু -4a/9 -14/3। বা এটাকে আমরা সমাধান করে নিতে পারি এখানেই, বা এখানেও ছেড়ে দিলে হবে। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াস টু, এখানে আমরা এটাকে লসাগু করে নিতে পারি। দেখো এটা কত হবে 9 হবে, তাহলে এখানে কত হবে 9 হলে এটা -4a মাইনাস এটা 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 14 42 হলো। এটাকে আমরা 1 নং সমীকরণ করে ছেড়ে দিলাম। এবার আরেকটা বীজ কী আছে, যখন বীজ সমান ছিল -3, তাহলে কি হবে a ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াস টু 0। তাহলে এটা কত হবে 9a স্কোয়ার হয়ে যাবে। এখানে কী হবে -21 প্লাস বি ইকুয়াস টু 0। বা বি ইকুয়াস টু আমরা কী করতে পারি, বি ইকুয়াস টু করতে পারি 21 মাইনাস 9a স্কোয়ার। এটা আমরা 2 নং সমীকরণ করে ছেড়ে দিলাম। এখন কি করব, 1 ও 2 নং সমীকরণ থেকে 1 ও 2 নং সমীকরণ থেকে বি এর মান তুলনা করে পাই। তাহলে কি করব, এখানে বি এর মান যেটা আছে সেটার সঙ্গে আমরা এই বি এর মানটাকে সমান করে দেবো। তাহলে এখানে হবে -4a -42/9 ইকুয়াস টু 21 মাইনাস 9a স্কোয়ার। এখন কি করব, আমরা এটাকে 9 দিয়ে পাশাপাশি গুণ করে দেবো। তাহলে দেখো এখানে কি হবে, বা -4a -42 ইকুয়াস টু কী হবে, এখানে গুণ করলে দেখো 9 একে 9, 9 দুগুণে 18, আর এটা কী হবে 81। এখানে হবে, এখানে সরি এটা a স্কোয়ার হবে না, এখানে শুধু 9a হবে। তাহলে এটাও 9a হয়ে যাবে, এখানেও 9a হবে। এখানে আমি 9a স্কোয়ার ভুল করে লিখে ফেলেছিলাম, এটা 9a হবে। তাহলে এখানে হবে 81a। এবার এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে বা -4a এটা হয়ে যাবে প্লাস 81a ইকুয়াস টু কী হবে 189, এটা হয়ে যাবে প্লাস 42। এখন দেখো 81 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 81 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে এখানে হবে 77a ইকুয়াস টু, এটা যোগ করে দাও, 9 আর 2 যোগ করলে কত হবে 1, 4 আর 8 যোগ করলে 12, আর 1 13, হাতে থাকলো 1, এখানে হলো 1 এর 1 2 হয়ে গেল। তাহলে এর মান কত পাবো আমরা, দেখো এর মান কি পাচ্ছি 77, এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে হবে 2 3 1/77। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে কত হবে 3 হবে, অর্থাৎ এর মান কত পেলাম আমরা 3। এবার আমরা কি করব, এই এর মান আমরা যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, হয় 1 নং নাহলে 2 নং। তাহলে আমরা কী লিখব, এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি হবে,
তাহলে দেখো আমরা 2 নং সমীকরণ এই জন্য বসালাম, এখানে বসালে আমাদের সুবিধাটা হবে, আর এখানে বসালে আমাদের একটু সমাধান করতে একটু দেরি হবে, এটা সব থেকে সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি বি সমান চিহ্ন 21 বিয়োগ 9 গুণ এর মান হচ্ছে 3। তাহলে আমরা কত পাবো? 21 বিয়োগ এখানে 3 নং 27। তাহলে এটা মাইনাসটাই বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হবে? -6। তাহলে আমরা বি এর মান কত পেলাম? -6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a = 3 এবং b = -6। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই লাইক ও শেয়ার করবে, তাহলে এই ধরনের সমাধান আরও তোমরা পেয়ে যাবে।